তো ক্ষয়চক্র মত সাইক্লিক থিওরি এক নজরে ডেভিসের ক্ষয়চক্র মতবাদ সাইকেল অফ ডেভিস ইরোশন অ্যাট এ গ্ল্যান্স। ডেভিসের ক্ষয়চক্র মতবাদ অনুপ্রাণিত হয় জেমস হাটন, চার্লস ডারউইন দ্বারা। জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন ধারণা উপস্থাপন করেন 1884 সালে। ডেভিস তার মতবাদ প্রকাশিত করেন 1899 খ্রিস্টাব্দে। কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ 1889 সালে প্রকাশিত হয়। ডেভিসের পুরো নাম উইলিয়াম মরিস ডেভিস। ডেভিসের গবেষণাপত্র জিওগ্রাফিক্যাল এসে, ডেভিস ছিলেন আমেরিকান। তার মতবাদের নিয়ন্ত্রক স্ট্রাকচার মানে গঠন, প্রক্রিয়া প্রসেস অ্যান্ড পর্যায় স্টেজ, স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ। তার মতবাদ আবদ্ধ প্রণালী ক্লোজ সিস্টেম। তার মতবাদকে ভাগ করেন যৌবন ইয়াং, ম্যাচিওর, ওল্ড স্টেজে। ডেভিসের মতবাদ উষ্ণ আর্দ্র জলবায়ু বিশেষত নদী এলাকার পরিবেশকে কেন্দ্র করে বিকাশ হয়। ওকে, ডেভিস তার মতবাদে উত্তর আমেরিকার কয়েকটি কাস্ট উপত্যকার আকৃতি রূপ লক্ষ্য করে। ডেভিসের মতে ঢাল বাড়লে নিম্নক্ষয় বাড়ে ও ঢাল কমলে পার্শ্বক্ষয় বাড়ে এবং শেষে পেনিপ্লেন তৈরি হয়। ডেভিস তার মতবাদে ঢালকে বিশেষ গুরুত্ব দেয়নি। ডেভিসের মতে নদী ক্ষয়চক্র ভূমিরূপকে প্রভাবিত করতে পারে একমাত্র। ডেভিসের মতে ভূমিরূপের উত্থান হবে দ্রুত গতিসম্পন্ন। উত্থান হবে হঠাৎ ও দ্রুত গতিসম্পন্ন। যৌবন পর্যায়ের ভূমিরূপ জলপ্রপাত আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ, শৃঙ্খলিত শৈলশির, স্ক্রি অ্যান্ড ট্যালাস জলাভূমি। পরিণত পর্যায়ে পর্যায়িত ঢাল, জলবিভাজিকা, প্রশস্ত উপত্যকা, প্লাবনভূমি, মস্তক কর্তৃক ক্ষয়। বার্ধক্য পর্যায়ে ভূমিরূপ বালুচর, শোল, অশ্বক্ষাকৃতির হ্রদ, মোনোডনক, ক্ষয়ের শেষ সীমা। ট্রাই অফ ডেভিস হল গঠন প্রক্রিয়া পর্যায়। ডেভিসের মধ্যে সমগ্র অঞ্চল সমুদ্রতলের উপর অবস্থান করবে। ডেভিস বলেন উত্থান হওয়ার পর ভূমিরূপের ক্ষয় শুরু হবে না, বরং উত্থান শেষ হওয়ার পর ক্ষয়কার্য শুরু হবে। ডেভিস ব্যবহার করেন যে শব্দটি পেনিপ্লেন 1889 খ্রিস্টাব্দে। এক নজরে পেঙ্কের মডেল, পেঙ্ক থিওরি, পুরো নাম ওয়ালথার পেঙ্ক, জার্মান দেশ। ওকে, প্রকাশিত বই মরফোলজিক্যাল অ্যানালিসিস অফ ল্যান্ডফর্মস 1924 সালে পেঙ্ক ব্যবহার করেন। প্রেমরেভ অ্যান্ড ড্রাম্প। প্রেমরেভ ভূমিরূপের উত্থানের আগে ভূমিরূপের অবস্থা বোঝাতে ব্যবহার করেন। প্রাথমিক পর্যায় হয় ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ইনসেলবার্গ ও পিটমেন্ট ক্ষয় হয়, তখন এই ভূমিরূপ দেখা যায়। পেঙ্ক 3 প্রকার ঢালের কথা বলেন। ইউনিফর্ম একনত অনবরত ক্ষয়ের সৃষ্টি হয়। অবতল কনকেভ ক্ষয়ের হার হ্রাস পায়। অবতল কনকেভ। কনভেক্স ক্ষয়ের হার বৃদ্ধি পেলে। পেঙ্ক স্টেজ পর্যায়ে স্টেজ শব্দ পরিবর্তে ব্যবহার করেন এন্টুইক-ল্যাং, জার্মান শব্দ যার অর্থ উন্নয়ন। ওকে, পেঙ্কের ভূমির উন্নয়নের ধাপগুলি হলো আপস্টেনজেন্ডি এন্টুইক-ল্যাং ভূমি উত্থানের ক্রমবর্ধমান হার ও দ্রুত উত্থান। গেসচেফ ফর্মিং এন্টুইক-ল্যাং ভূমি উত্থানের সমাহার পর্যায়। আপস্টেনজেন্ডি এন্টুইক-ল্যাং ভূ উন্নয়নের ধীর পর্যায়। জার্মান ভাষায় ফেস্টেনবেনি অর্থ সমপ্রায় ভূমি। পেঙ্কের তত্ত্ব প্রকাশ হয় 1924 খ্রিস্টাব্দে। বার্ধক্য পর্যায়ে গঠিত এন্ড্রাম। ওকে, পেঙ্কের মধ্যে ভূমির প্রারম্ভিক উত্থান ধীরে ধীরে পেঙ্কের মধ্যে উত্থান পর্ব পরিণত অবস্থা পর্যন্ত চলে। পেঙ্কের মধ্যে উত্থান পর্বের সঙ্গে ক্ষয়কার্য শুরু হয়। সম উত্থান ও ক্ষীয়মান উত্থান পর্যায় অতিক্রম করে গঠিত হয় বসচুং।
হ্যান্ডেল হ্যাং, ওকে, হ্যান্ডেল হ্যাং, ওকে, হ্যালডেন হ্যাং, ওকে। এলসি কিং এর পাদ সমতলীকরণ তত্ত্ব, ওকে। পুরো নাম লেস্টার চার্লস কিং, দেশ ইংল্যান্ড। প্রকাশিত গবেষণাপত্র বই হলো মরফোলজি অফ দ্য আর্থ, সাউথ আফ্রিকা, সিনারি, 1967। কিং বলেন ক্ষয়চক্র শুরু হয় ভূমিভাগের উত্থানের সঙ্গে সঙ্গে। কিং বলেন উত্থান পর্বের শেষে ভূমিভাগ ঢাল উত্তল হবে এবং নদী দুপাশে সামান্য উত্তল ঢাল দেখা যাবে। কিং বলেন ভূমিরূপ বিবর্তনে নদীর ভূমিকার কথা অববাহিকার ও বায়ুর কার্যের কথা বলেন তিনি। তার তত্ত্বে পেডিমেন্টেশন থিওরি বা পদ সমতলীকরণ তত্ত্ব নামে পরিচিত। ওকে। কিং চার ধরনের ঢালের কথা বলেন: ওয়াক্সিং স্লোপ ক্রমবর্ধিত ঢাল, ডেব্রিস স্লোপ অ্যান্ড ওয়াইনিং স্লোপ, ক্ষীয়মান ঢাল, সম্মুখ ঢাল, ফ্রি ফেস, ভৃগু ঢাল। আচ্ছা, ওয়াক্সিং, ডেব্রিস, ওয়ার্নিং, ফ্রি ফেস, ভৃগু ঢাল, ওকে। কিং ব্যবহার করেন পেডি প্ল্যান, 1948। কিংয়ের মধ্যে দক্ষিণ আমেরিকার ভূমিরূপ চারটি মৌলিক উপাদান নিয়ে গঠিত: শিলাময় পেডিমেন্ট, ভৃগু, ইনসেলবার্গ, বার্নহার্ড। কিং ক্ষয়চক্র কিনা শুষ্ক, প্রায় শুষ্ক সাভানা পরিবেশের উপর ভিত্তি করে গঠিত। কিং পেডিমেন্ট চক্রটি দুটি ভাগে গঠিত: ভৃগুর পশ্চাৎপসরণ, পেডিমেন্টকরণ। কিং তার ক্ষয়চক্র ঢালের পশ্চাৎপসরণ উপর ভিত্তি করে বর্ণনা করেন। কিং তার মতবাদ নদীর সাথে বায়ুকেও বিবর্তনের নিয়ন্ত্রক হিসেবে দেখান। হ্যাকের গতিশীল ভারসাম্য, ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। পুরো নাম জন টিলটন হ্যাক, দেশ আমেরিকা। প্রকাশিত বই দ্য প্রিন্সিপাল অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, 1960। হ্যাক ভূমির বিবর্তনে দুটি উপাদানকে গুরুত্ব দেয়: ভিএলআর প্রতিরোধ ক্ষমতা, ক্ষয়ের হার। হ্যাকের তত্ত্ব উন্মুক্ত প্রণালী, ওপেন সিস্টেম।